এসএসসি পরীক্ষা তো শেষ, ছুটিটা কিভাবে কাটাবে? দেখুন, পড়াশোনার অভ্যাসটা যদি একবার কারো ভেতরে ঢুকে যায় না, তাহলে তাকে আর কেউ থামিয়ে রাখতে পারে না। বাহ, দারুণ। না, ওই জন্য আমি এই অভ্যাসটা করিনি। মানে? তবে খুব ভোরে ঘুম থেকে ওঠার যে ব্যাপারটা, খুব ছোটবেলা থেকেই আমার খুব বিরক্ত লাগে। ওই জন্য আমি সকাল 8টায় ঘুম থেকে উঠতাম রোজ, কারণ 8টার পরে ঘুম থেকে উঠলে আর খাবার পাওয়া যাবে। মাত্র এসএসসি পরীক্ষাটা দিলাম, এখন একটু আমার রেস্টের দরকার। কতদিন? 2-3 মাস? আরে না না, 1 থেকে 1.5 বছর। আরে এখন এসএসসি পরীক্ষাটা শেষ হলো, বাড়িতে একটা পার্টি ভাব আছে। পোলাও, রোস্ট, বিরিয়ানি প্রতিদিন খাবো রেজাল্টের আগ পর্যন্ত। আর রেজাল্টের পরে? দিবে না। ইন্টারমিডিয়েটে কি নেবা? অবশ্যই সায়েন্স নিব। কেন? এর পেছনে কি কারণ? কারণ আমি জানি আমি ইন্টারমিডিয়েটে ফেল করব, তাই সায়েন্স নিয়ে ফেল করেছি বলতে ভালো লাগবে। এ ব্যাপারে তোমার শিক্ষকরা কি বলে? আমার শিক্ষকরা সবাই বলে পড়াশোনা বন্ধ করে দিতে। আমিও এ বিষয়ে একমত, কিন্তু বাবা মা মানছে না। কি এক অদ্ভুত বায়না ধরে বসে আছে বলুন। তারা বলছে পড়াশোনা করতে হবে। তাহলে এখন তোমার লক্ষ্য কি? শুনুন, একবার যদি কেউ তার লক্ষ্যটা নির্ধারণ করে ফেলে না, তাহলে তাকে আর কেউ আটকাতে পারে না। অসাধারণ। ওই জন্য আমি আমার কোনো লক্ষ্য নির্ধারণ করি না। না, এমন অনেক স্টুডেন্ট আছে তারা এসএসসি পরীক্ষার পরে এই সময়টুকু সঠিকভাবে কাজে লাগায় না। হ্যাঁ, আমিও দেখেছি এমন অনেক স্টুডেন্ট আছে যারা এই গুরুত্বপূর্ণ সময়টা কাজে লাগাতে পারে না। এরা সময়টা নষ্ট করে, ফাঁকি দেয়। খেয়ে ঘুমিয়ে, খেলা দেখে, বাজে লোকের সাথে মিশে, টিভি দেখে এরা সময় নষ্ট করে ফেলে। আর এই জন্য এরা জীবনে অনেক পিছিয়ে থাকে। তো তুমি কি চাও? পিছিয়ে থাকতে চাই। शाबाश बेटा।